ভ্রমণ করাটা হচ্ছে মানুষের শখ। আর ভ্রমণ নিয়ে ব্যবসা করাটাও একটা শৌখিন ব্যবসা। আমরা সুলতান মিডল ইস্ট কোম্পানি লাস্ট কয়েক বছর ধরে ট্যুরিজম নিয়ে কাজ করতেছি সৌদি আরবে। তো ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল অনেকগুলো ট্যুর অর্গানাইজ করেছি। আমরা চিন্তা করলাম সৌদি আরবে লোকালি ট্যুর নিয়ে কাজ করার জন্য। সেই সুবাদে আমরা এই ঈদে ইন্টারনাল ট্যুর প্যাকেজের আয়োজন করি। সেটা হচ্ছে আবহাতে। আবহা হচ্ছে সৌদি আরবের ভিতরে খুবই সুন্দর একটা শহর, যেটার ওয়েদার পুরোপুরি ভিন্ন রকম। মানে সৌদি আরব যখন সব সিটিতে গরম, ওই সিটিতে ঠান্ডা। পুরো শহরটাই প্রায় সময় মেঘে ঢাকা থাকে, বৃষ্টি পড়ে বেশি, প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে বিভিন্ন সময়। তো জেদ্দা এবং রিয়াদ থেকে আমরা প্রায় 50 জনের একটা গ্রুপ আবহার উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু এটা আমাদের প্রথম ট্যুর ছিল, তো সেই কারণে আমরা পুরো ট্যুরের খরচটা সুলতান মিডল ইস্ট কোম্পানি স্পন্সর করে। অফিসের টিম মেম্বাররা, সাথে আমাদের কিছু ক্লায়েন্টরা রয়েছে, সবাইকে নিয়ে আমরা রওনা দিই প্রায় 1200 কিলোমিটার দূরে। প্রায় 8-10 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম আবহাতে। তো এখানে অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় ফজর হয়ে গেছে। সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে দিচ্ছি, কারণ আগামীকাল দুপুরের পরে আমাদের ট্যুর হচ্ছে। আমরা আবহার সেই ঐতিহাসিক বিউটিফুল প্লেস আল সুদাতে যাব। দ্বিতীয় দিন সবাই আমরা ঘুম থেকে উঠে আল সুদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো ইতিমধ্যে আমাদের দুপুরের খাবারের জন্য আমরা চলে আসি রেস্টুরেন্টে, আলতাজ রেস্টুরেন্ট। এখানে আমরা সবাই আরবিয়ান যে খ্যাপসা অর্ডার করে, খ্যাপসা মাদগুদ ফাল ফাহাম। তো সবাই সবার মতো করে খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গেলাম। আমাদের প্রায় এখানে 10টার মতো গাড়ি রয়েছে, সবাই যাচ্ছি আল সুদার উদ্দেশ্যে। এখানে রাস্তাগুলো খুবই ভয়ানক। আপনি যদি খুব ভালো একজন এক্সপার্ট ড্রাইভার না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এখানে ড্রাইভ করাটাই অনেকটা রিস্কি এখানে, কারণ সামনের যে 5 ফিট দূরে পর্যন্ত কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অবশেষে আমরা চলে আসছি আল সুদা পার্ক, আমাদের গন্তব্য। সাইডের দিকে শুধু মেঘে আর মেঘে ঢাকা। সবাই এখানে এনজয় করতেছে, মনে হইতেছে মানে আমরা অন্য কোনো দেশে চলে আসছি না, অন্য কোন জায়গায়। এখানে মজার, আমাদের টিম মেম্বাররা ওরা বক্স নিয়ে আসছে, সবাই সবার মতো করে নাচতেছে, গাইতেছে, এনজয় করতেছে। আমরা এখানে এনজয় করলাম, মোটামুটি খুব ভালো লাগতেছে। এরপরে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম, সেটা হচ্ছে হাই সিটি। হাই সিটিতে মূলত এটাও একটা সিটি যেটা পাহাড়ের উপরে, তো ওই দিকে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হাই সিটি এবং আল দাবাব দুইটা একেবারে পাশাপাশি জায়গা। মানে আপনারা এক সিটিতে ভ্রমণ করলে, এক জায়গায় ভ্রমণ করলে দুই জায়গায় ঘুরে আসতে পারবেন, মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। সবাই হাই সিটিতে চলে আসছি, সবাই সবার মতো করে ফটোশুট করতেছে, আড্ডা দিতেছে, ঘোরাঘুরি করতেছে, ভিউ করতেছে। তো এখানে আমরা মোটামুটি ভালো একটা সময় স্পেন্ড করছি। এরপর আমরা রওনা হয়ে গেলাম আল দাবাব, যেটা প্রায় সময় মেঘের ভিতরে থাকে। তো ইতিমধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘে ঢাকা পুরা আল দাবাব সিটি। এখানে মানে অনেক সময় মেঘ থাকে না, তখন কিন্তু অনেক সুন্দর ভিউ আপনারা এখানে দেখতে পারবেন। যখন মেঘ থাকাকালীন অনেক সময় ভিউটা দেখা যায় না। তো এরপরে আমরা আল দাবাব থেকে চলে যাচ্ছি আমাদের এস্তেরার আয়োজন করা হচ্ছে রাতে। সেখানে আড্ডা হবে, সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। তো আমরা ইস্তেরাতে চলে আসলাম, সবাই মিলে এখানে যে যার মতো করে আড্ডা দিতেছে, গান গাইতেছে, ঘুরতেছে। তো আড্ডা শেষে প্রায় রাত 10টা বাজে, সবাই খাওয়া দাওয়া করে ফেলছে।
দ্বিতীয় দিন সকালে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের রেজাল আলমা, যেখানে 120 ধরনের মধুর ফ্লেভার টেস্ট করা যায়। তো আমরা ওইদিকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে এখানে আমরা একটা ব্রেক নিই, মাঝখানে খুব সুন্দর কিছু ওয়েদার দেখলাম, মেঘ পুরা পাহাড়ের নিচে, এবং কি সেই মজা। এখানে পুরা জায়গাটা আমরা পুরা টিম দখল করে নিই এবং এই জায়গাটা পুরো জমায়ে ফেলি, মানে মিউজিক গান পুরা হইচই। তো এখানে অনেক সময় স্পেন্ড করার পরে আমরা সবাই আবার চলে যাই আমাদের গন্তব্য রেজাল আলমাতে। আমরা সবগুলো গাড়ি পার্কিং করে সবাই ভিতরে চলে যাচ্ছে সিরিয়ালাইজ মধু খাওয়ার উদ্দেশ্যে। এখানে পিওর মধু পাওয়া যায়। তো এই যে এই রেজাল আলমার এই যে ইয়াটার একটা গল্প আছে, যেটা হয়তো অন্য কোনোদিন শেয়ার করব। এটা একটা দাম্পত্তি ওরা শখ করে করছিল, যেটা এখন একটা প্রফেশনাল বিজনেস হয়ে গেছে, বা এটা বড় একটা কিছু একটা পর্যটন স্পট হয়ে গেছে। এখানে টিকিট আছে 10 রিয়াল করে, পার পার্সন 10 রিয়াল করে টিকিট কাটতে হয়। তো আমরা সবার জন্য টিকিট কেটে নিয়েছি। এটার নাম হচ্ছে হানি কটেজ। পুরোটা একটা মানে মধুর বাড়ি। সব কিছু যে ভিতরে যে সিস্টেমগুলো খুবই সুন্দর সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এখানে সবাই সিরিয়াল আছে, সিরিয়াল ধরতেছে মধু খাওয়ার জন্য। তো এখানে ফ্রিতে মানে আপনারা যে আনলিমিটেড 120 পদের মধুর ফ্লেভার টেস্ট করতে পারবেন, খেতে পারবেন। সেই মজা হতে যাচ্ছে। তো সবাই আমরা সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, যে সবাই সবার মতো ফ্লেভার টেস্ট করছি, মানে ভিন্ন রকম। আর এখানে একটা ফ্লেভার আমার খুব ভালো লাগছে, এরকম ফ্লেভার আমি আর কখনো দেখি নাই মধুর ভিতরে। এখানে একেবারে 150 থেকে 500 রিয়াল পর্যন্ত পার কিলো মধু পাওয়া যায়। তো আমি এটা হাফ কিলো নিছি 250 রিয়াল দিয়া। তো এরপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। তো এভাবে আমাদের পুরা ট্যুর 2 দিনের যে ট্যুর জার্নিটা শেষ হয়। আলহামদুলিল্লাহ আমরা সবাই এনজয় করছি এবং এটা খুবই মেমোরেবল একটা সময় ছিল। সবাইকে ধন্যবাদ। অ্যান্ড পরবর্তী গ্রুপ ট্যুর আমাদের কবে হবে, কখন, কিভাবে, আমরা কোন সিটিতে যাব সেটা জানতে অবশ্যই পেজে ফলো রাখবেন। ধন্যবাদ।